নমস্কার, আমি পায়েল। শাইন টিভির সকল দর্শককে স্বাগত জানিয়ে চোখ রাখবো আজকের বিস্তারিত খবরে। বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগে আগেও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারও তার অন্যথা হলো না। নির্বাচনের আগে গেরুয়া শিবির রাজ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বলে সুর চড়ালেন তিনি। বহিরাগত তত্ত্বেও জোর দিলেন মুখ্যমন্ত্রী। বাইরে থেকে এসে যারা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না, একথাও সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। কোনো কাজ না করে রাজ্যের বিরোধিতা করাই কেন্দ্রের একমাত্র কাজ বলেও তোপ দাগেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায় রাজ্যের উন্নয়নের কথা বলতে গেলে রামায়ণ মহাভারত বাইবেল পড়া শেষ হয়ে যাবে। আক্রমণের আরো ঝাঁঝ বাড়িয়ে বিজেপিকে বস্তা পচা জব্বর পার্টি এবং গার্বেজ অফ লাইস বলেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। নাটক বেশি হচ্ছে, বিক্ষোভটা কোথায়? জনগণের জন্য আন্দোলন করলে আমি আন্দোলন থেকে আসার লোক, আমি বুঝি এটা নাটক। তো গাড়িতে উঠে গিয়ে বলছে আমাকে অ্যারেস্ট করুন, কি আবার কি? তো বাড়ি থেকে পুলিশকে ফোন করলে বললেই হয়। কেউ বলে পুলিশকে যে আমি কোভিড হসপিটালে ভর্তি হতে পারছি না, প্লিজ আমাকে বাড়ি থেকে নিয়ে এসে আমাকে কোভিড হসপিটালে ভর্তি করুন, আমি সেটা বুঝি। রাস্তায় দাঁড়িয়ে নাটক করে শুধু ছবি তুলবে বলে বাসে উঠে হাত মেরে নেমে পালিয়ে গেল, আর পুলিশ বলছে আমি অ্যারেস্টই করি। মজার নাটক চলছে, মজার পার্টি ভাই একখানা, বস্তা পচা জব্বর পার্টি, जबरदस्त मिथ्ये কথা বলা ছাড়া, एक गार्बेज ऑफ लाइस ছাড়া আর কিছু না। बीजेपी ने क्वेश्चन पुट अप किया है, नंबर 1 ये क्वेश्चन बीजेपी का है। नंबर 1 उसका जो आयुष्मान है उसमें वो 60% दे रहा है, 40% कौन देगा? अगर 5 लाख में 2.5 लाख जनता को देना पड़ेगा तो थोड़ा ही जनता नहीं करेगा। हमारा जो स्वास्थ्य साथी है 100% हम स्टेट गवर्नमेंट से कर रहा है। अगर उसको 100% करना है तो करने दीजिए ना, क्यों नहीं करते? जनता 2 लाख देगा, उन्होंने 3 लाख देगा, उसमें भी 1.5 करोड़ लोगों को मिलेगा, और हमारा 10 कोटी लोग को मिल रहा है, और इसमें 5 लाख को पूरा 5 लाख हम दे रहा है। और किसान के लिए क्या किया है? हमने लेटर नहीं लिखा, हम 5 लाख करके रुपया देते हैं साल में किसान को। 60 साल का अंदर अगर कोई मर जाए भी 1860 में 18 वर्ष से कोई किसान, हम 2 लाख रुपया दे रहा है। हम किसान का लिए जो क्रॉप इंश्योरेंस है 100% मुफ्त में कर रहा है। हम किसान के लिए, हम किसान को पूरा सीड भी देते हैं। हम किसान के लिए उसको पानी, चाहे उसको विद्युत, सब बात में मदद करते हैं। सेंट्रल गवर्नमेंट का अगर कुछ देना है तो क्यों नहीं दे रहे? हमने लेटर लिखा कि आपको अगर देना है, हम जैसा 1 कट्ठा जिसको जमीन है उसको भी दे रहा है, लेकिन उसको वो नहीं है जो सेंट्रल गवर्नमेंट चलता है। सेंट्रल गवर्नमेंट क्या आलू भी ले लेगा राज्य से, प्याज भी ले लेगा, राज्य का मिट्टी भी ले लेगा, हॉकर भी ले लेगा, रिक्शा पुलर भी ले लेगा, तो राज्य सरकार क्या करेगा? क्या करेगा? क्या खाएगा? कुछ नहीं रहेगा। तो राज्य सरकार क्या इलेक्टेड हुआ है? क्या किसी को इसे जनता ने वोट दिया इसी के लिए? राज्य सरकार भी इलेक्टेड गवर्नमेंट है। तो आप राज्य सरकार जो भी आपको सेंटर को करना है, आपको याद रखना चाहिए स्टेट गवर्नमेंट इज द इंप्लीमेंटिंग अथॉरिटी। स्टेट गवर्नमेंट का थ्रू में काम होता है। आज कोविड का पेशेंट को ट्रीटमेंट कौन कर रहा है? राज्य सरकार कर रहा है, राज्य सरकार का डॉक्टर कर रहा है, राज्य सरकार का सिस्टर कर रहा है, राज्य सरकार का हेल्थ वर्कर कर रहा है। आपको सोचना चाहिए कि आपको अगर कुछ करना है तो आपको राज्य सरकार का ओर ही करना है। आप कॉल दे दीजिए, हम कॉल ही पहुंचा देंगे। ধর্মঘটকে সফল করতে নিউটাউন নারকেল বাগান মোড়ে টায়ার জ্বালিয়ে বামেদের বিক্ষোভ করতে দেখা গেল। রাস্তায় সরকারি বেসরকারি বাস থেকে শুরু করে সমস্ত গাড়ি থামিয়ে দেওয়া হয়। এরপর বিশ্ব বাংলা সরণি দিয়ে মিছিল করে নিউটাউন সিবি মার্কেটে এসে দোকান বন্ধ করতে বলা হয়। মার্কেটের শাটার বন্ধ করে শাটারে বাঁশ দিয়ে মারা হয়। এরপর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে নিউটাউন থানার পুলিশ। পাশাপাশি কলকাতা বিমানবন্দরে বন্ধ উপেক্ষা করে যাত্রীরা বিমান ধরার জন্য সকাল সকাল বিমানবন্দরে পৌঁছে গিয়েছে। বেশিরভাগ মানুষজন প্রাইভেট গাড়ি বা ওলাতে করে বিমানবন্দরে এসেছে, যাতে রাস্তায় তাদের কোনো সমস্যায় না পড়তে হয়। আজ বামেরা 7 দফা দাবিতে নিউটাউন গৌরাঙ্গনগর অটো স্ট্যান্ডে
রাস্তায় গাছের গুঁড়ি জ্বালিয়ে বিক্ষোভে নামে। গাড়ি আসলে ঘুরিয়ে দেওয়া হয়। লেকটাউন যশোর রোডে বামেদের পক্ষ থেকে রাস্তা অবরোধ নিয়ে পুলিশের সঙ্গে এক প্রকার বচসা শুরু হয়ে যায়। রাস্তায় বসে 2 দফায় বিক্ষোভ অবরোধ হয়। তবে এই মুহূর্তে অবরোধ তোলা হয়েছে। 26 নভেম্বর সারা দেশব্যাপী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কৃষকদের সংগঠনগুলো তারা ধর্মঘট ডেকেছে। মোদী সরকারের একটার পর একটা নীতি শ্রমজীবী মানুষ, শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত লোক তাকে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। অস্বাভাবিক জিনিসপত্রের দাম, 14 কোটি লোকের কাজ চলে গিয়েছে। যারা কাজ করছে তারা 50%, কেউ 60% ওয়েজ কাট হচ্ছে, এত কম টাকা মাইনে পাচ্ছে। আমরা যা দাবি করেছিলাম যে এই যে অস্বাভাবিক পরিস্থিতিতে প্রায় 7 মাস ধরে লকডাউনের নামে স্ট্রাইক চাপালো সরকার, এ তো মানুষ বন্ধ করেনি তার রুটি রুজি। তাহলে সরকার যখন এতটা বন্ধ করলো, তাহলে সরকারের দায়িত্ব তাদেরকে ফিট করা, খাওয়ানো, তাদের টাকার যোগান দেওয়া, কিন্তু সরকারের কোনোটাই করলো না। উল্টো দিকে একই রকমের ছবি দেখা গেল উল্টোডাঙ্গাতেও। তবে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল ছবি। সরকারি বেসরকারি বাস চলাচল করছিল, রাস্তায় ছিল পুলিশ কর্মীরাও। এদিকে যাদবপুরে বামেদের পক্ষ থেকে রাস্তা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি করা হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তী। সেন্ট্রাল অ্যাভিনিউ মোড়ে ধর্মঘটের সমর্থনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে নেমেছে বাম কর্মী সমর্থকেরা। দিন দিন বাড়ছে জিনিসের দাম। কৃষক শ্রমিক আইনের প্রতিবাদে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে পালিত হচ্ছে সাধারণ ধর্মঘট। যদিও কলকাতা ও বিভিন্ন জেলাতে গণপরিবহন মোটের ওপর স্বাভাবিক বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার উত্তর কলকাতা সেন্ট্রাল অ্যাভিনিউ মোড়ে সিপিএম কর্মী সমর্থকরা ধর্মঘটকে সমর্থন জানাতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলেন। এদিন সিপিএম নেতার দাবি, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে 7 দফা দাবিতে 24 ঘন্টা দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। মাঝেরহাটে ও তারাতলায় ব্রিজ খোলার দাবিতে বিজেপি ও পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ। কৈলাস বিজয়বর্গীয় আসার আগেই পুলিশের সাথে বিজেপি কর্মীদের গন্ডগোল শুরু হয়ে যায়। এখনো পর্যন্ত পুলিশ বেশ কয়েকজনকে অ্যারেস্ট করেছে। তারাতলায় বন্ধ করা হয়েছে সমস্ত গাড়ি।
13 বছর আগে খড়গ্রাম থানার মার গ্রামের আজিজা বিবির সাথে বিয়ে হয় মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার মহরুন গ্রামের বাসিন্দা আম্বুর শেখের। কিন্তু সাংসারিক অশান্তির কারণে বিগত 4 বছর আগে থেকেই আজিজা বিবি তার বাপের বাড়িতেই থাকতো। এই নিয়ে আগেও অশান্তি হয়েছে বহুবার। আজিজা বিবিকে বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করলে আজিজা বিবি যেতে রাজি হননি। উল্টে খড়গ্রাম থানায় জানানো হলে খড়গ্রাম থানার পুলিশ আম্বুর শেখকে আটক করে নিয়ে যায়। তবে মঙ্গলবার বিকেলে তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। তারপরেই ঘটে গেল বিপদ। মঙ্গলবার গভীর রাতে আজিজা বিবিকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে খুন করে আম্বুর শেখ, এমনটাই অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে তাকে নিয়ে এলে চিকিৎসকেরা আজিজা বিবিকে মৃত বলে ঘোষণা করেন। খড়গ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য। অভিযুক্ত আম্বুর শেখ পলাতক, এমনটাই এলাকাবাসীরা জানিয়েছেন। ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর। Shine Production, artist website and apps. Registration free. Log on to www.shineproduction.in. Get it on Google Play. Shine Trips. Find the cheapest flight, hotel, bus booking, no hidden cost. We guarantee the rate you see is the rate you pay. Log on to www.shinetrips.com. ফিরে এলাম বিরতির পর। দলীয় কর্মসূচি পালনে এই মুহূর্তে মুর্শিদাবাদে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার ধর্মঘটের সকালে ব্যারাক স্কোয়ার ময়দানের মাঠে তাকে ব্যাট হাতে দেখা গেল। প্রাতঃভ্রমণে বেরিয়ে সেই ফাঁকেই ব্যাট হাতে একটু ক্রিকেটও খেললেন তিনি। তারপর তিনি বেরিয়ে পড়েন কুঞ্জঘাটা কপিলের মাঠে। সেখানে সংঘের লোকেদের সঙ্গে দেখা করেন এবং পরিচয় পর্ব সারেন। তারপর সোজা চলে যান চা চক্রে কুঞ্জঘাটা মোড়ে। সেখানেই তিনি কটাক্ষ করে বলেন, সিপিআইএম এবং কংগ্রেসকে মানুষ বহুদিন আগেই বিদায় জানিয়েছে, তাই এই বন্ধের কোনো মানে নেই। বুধবার রাতে মুর্শিদাবাদের কান্দিতে খুন হয়েছেন তৃণমূল পঞ্চায়েতের সদস্য রাজা শেখ। এ প্রসঙ্গ নিয়েও তোপ দাগেন তিনি বলেন, মুর্শিদাবাদে খুন এ তো নতুন ব্যাপার নয়, তবে এই জেলার মানুষকে এবার ভাবতে হবে, এভাবেই কি চলবে নাকি উন্নয়নের কাজও কিছু হবে। বাংলার লোক বন্ধ চায় না বলে দুটো পার্টিকে তারা বিদায় করেছে, কিন্তু তাদের অভ্যাসটা পাল্টায়নি। সেজন্য আগামী নির্বাচনে বাকিটা হয়ে যাবে। আমরা কাজের লোক, কাজ করি। আমি আজকে দুটো জেলাতে দুটো জনসভা করব। আমাদের প্রোগ্রাম ঠিক আছে, হবে। আর সকাল থেকে আমরা সক্রিয় হয়েছি। এখন এখানকার আগে ছিল কংগ্রেস সিপিএম, তারা ঠান্ডা হয়ে গেছে। একটি মাত্র সিট পেয়েছে কংগ্রেস পার্লামেন্টে, 4 থেকে 2 হয়েছে। সিপিএম তো সাফ হয়ে গেছে। টিএমসি মাঝখানে আছে। টিএমসি যা অবস্থা, এখন নিজেদের ঝগড়াঝাঁটি মেটাতে তারা ব্যস্ত। ভারতীয় জনতা পার্টির উপরে পুরো বাংলার লোকের ভরসা আছে, তাই তারা পঞ্চায়েতেও ভোট দিয়েছেন, পার্লামেন্টেও দিয়েছেন। তারা চান পশ্চিমবাংলায় পরিবর্তন হোক, সেটা বিজেপির হাত ধরেই হোক। আসুক, দেরি আছে। আমরা 200 আসন পাবো পশ্চিমবাংলায়, এটা ঠিক আছে। মুর্শিদাবাদে খুন খারাপি তো নতুন কথা নয়। কেন এখানে টেররিস্ট পাওয়া যায়? সারা দেশে কোথাও টেররিস্ট, উগ্রপন্থী নেই। বম বন্দুকের কারখানা, লড়াই, মার পিট। কালকে আমাদের গাড়ি আক্রমণ করা হয়েছে, ইট পাটকেল মারা হয়েছে, 2-3টা গাড়িতে ভাঙা হয়েছে কাঁচ। তো এই যে মুর্শিদাবাদ জেলা আর সবচেয়ে গরিব জেলার মধ্যে, সারা দেশের মধ্যে সবচেয়ে গরিব জেলার মধ্যে একটা জেলা, গরিব আর সমাজবিরোধী করে রাখা হয়েছে লোককে, যাদেরকে একদিন এখানকার লোকেরা ভোট দিয়ে জিতিয়েছেন, সিপিএম, কংগ্রেস, টিএমসি। তারা ভাবুন এরকম চলবে? মারকাট, খুনোখুনি, লুটপাট আর আইন শৃঙ্খলার সমস্যা চলবে? না উগ্রপন্থী তৈরি হবে এখানে? নাকি সুশাসন চান, উন্নয়ন চান? সেটা ভাবার দরকার। সেজন্য আমরা বিকল্প দিতে রাজি আছি, সাধারণ মানুষকে ডিসিশন নিতে হবে। 13 বছর আগে খড়গ্রাম থানার মার গ্রামের আজিজা বিবির সাথে বিয়ে হয় মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার মহরুন গ্রামের বাসিন্দা আম্বুর শেখের। কিন্তু সাংসারিক অশান্তির কারণে বিগত 4 বছর আগে থেকেই আজিজা বিবি তার বাপের বাড়িতেই থাকতো। এই নিয়ে আগেও অশান্তি হয়েছে বহুবার। আজিজা বিবিকে বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করলে আজিজা বিবি যেতে রাজি হননি। উল্টে খড়গ্রাম থানায় জানানো হলে খড়গ্রাম থানার পুলিশ আম্বুর শেখকে আটক করে নিয়ে যায়। তবে মঙ্গলবার বিকেলে তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। তারপরেই ঘটে গেল বিপদ। মঙ্গলবার গভীর রাতে আজিজা বিবিকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে খুন করে আম্বুর শেখ, এমনটাই অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে তাকে নিয়ে এলে চিকিৎসকেরা আজিজা বিবিকে মৃত বলে ঘোষণা করেন। খড়গ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য। অভিযুক্ত আম্বুর শেখ পলাতক, এমনটাই এলাকাবাসীরা জানিয়েছেন।
চলেছে ঘূর্ণিঝড় নিভার। তার উপর গভীর নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকে টানা বৃষ্টিতে নাজেহাল চেন্নাই। আবহাওয়াবিদরা আগেই সতর্ক করেছিলেন, ঘূর্ণিঝড় নিভার যত এগিয়ে আসবে বৃষ্টির পরিমাণ ততই বাড়বে তামিলনাড়ুর বিভিন্ন প্রান্তে। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে চেন্নাইয়ে। এদিকে বঙ্গোপসাগরের খাড়িতে ভয়ানক শক্তিশালী সাইক্লোন নিভার ল্যান্ডফলের জন্য অপেক্ষা করছিল। গভীর নিম্নচাপ গতকালই সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গতকালই তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলে আছড়ে পড়েছিল এই অসম শক্তিশালী ঝড়। এদিকে নিভারের জেরে কলকাতাতে সরাসরি প্রভাব না পড়লেও আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রির আশেপাশেই থাকবে। হালকা শীতের অনুভূতি জারি থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। দিল্লির মৌসুম ভবন জানিয়েছে, বুধবার তামিলনাড়ু মারাক্কানাম এবং পুদুচেরির মধ্যবর্তী অঞ্চলে রাত 11টায় ল্যান্ডফল শুরু করেছিল নিভার। আগামী 3 ঘন্টায় সেটিরই কেন্দ্রবিন্দু হয়েছিল পুদুচেরি, যা অতিক্রম করে গেছে। সে সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল 145 কিলোমিটার প্রতি ঘন্টা। এখনো পর্যন্ত রাজ্যের 1.46 লাখ মানুষকে উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে নিয়েছে তামিলনাড়ু সরকার। বেশিরভাগ মানুষকে সরানো হয়েছে চেন্নাইয়ের দক্ষিণের নাগাপট্টিনম এবং কাড্ডালোর জেলা থেকে, জানিয়েছেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী আরবি উদয় কুমার। আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর। বিরতির পর। কাঠ মিলে ভয়াবহ আগুন। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হারোয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে মশার জন্য কাঠ মিলের লেবারেরা ডিমের ট্রে জ্বালিয়েছিল। ভোররাতে তা থেকেই আগুন লাগে বলে জানা যায়। প্রায় 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রথমে গ্রামবাসীদের চেষ্টায় পুকুরের জল তুলে এনে আগুন নেভানোর চেষ্টা করলেও ক্রমশ আগুন ছড়াতে থাকে এবং আয়ত্তের বাইরে চলে যায়। তারপরেই দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শুধুই কি ডিমের ট্রে থেকে আগুন লাগলো, নাকি শর্ট সার্কিট, নাকি কেউ হিংসে করে আগুন লাগিয়ে দিয়েছে, এরকম নানা প্রশ্ন উঠে আসছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে হারোয়া থানার পুলিশ। ওই কাঠমিলের মালিক সুবিদ মোল্লা তিনি জানিয়েছেন, আগুন লাগার কারণ বুঝতে পারছি না। আমার তো কোনো শত্রু নেই যে এই ধরনের ক্ষতি করবে। আমার সব শেষ হয়ে গেল। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় কয়েক লক্ষ টাকার। রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার মতে অপরাধীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে রাজ্যপাল জগদীপ ধনকরের, তাই তিনি পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছেন। তিনি আর কি বললেন শুনবো। Governor should not emerge as an adversary and having a hostile attitude
towards Council of Ministers, and rather he should act as facilitator. গভর্নরের কাজ নয়। এবং 2016 সালে সুপ্রিম কোর্ট বলেছেন যে গভর্নর কোনো কেন্দ্রীয় সরকারের কর্মচারী নন, গভর্নর কোনো রাজনৈতিক দলের এজেন্ট নন, গভর্নর কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করতে পারেন না। আজকে গভর্নর বলছেন সংবিধান অনুযায়ী কাজ করতে। আমি আপনাদের বলি যে গভর্নরকে আগে আর্টিকেল 163 ভালো করে পড়ুন, কে সংবিধান কি বলে, এবং সুপ্রিম কোর্টের আইন যা তৈরি হয়েছে সেটা গভর্নরের প্রতি আন্ডার আর্টিকেল 141 এবং আন্ডার আর্টিকেল 143 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তিনি বাধ্য। তাই তার বাইরে তিনি কাজ করতে পারেন না। তিনি অসাংবিধানিক কাজ করছেন, তিনি কতগুলো ক্রিমিনালকে ইন্টেলিজেন্স দিচ্ছেন, তিনি ক্রাইম করার চেষ্টা করছেন, তিনি ক্রিমিনালদের সেভ করার চেষ্টা করছেন, তিনি পুলিশ অফিসারদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছেন, তিনি রাজ্য সরকারের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছেন। এই গভর্নর অসাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত, এই গভর্নর ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে যারা আছেন তাদের সঙ্গে যুক্ত। এবং আমাদের কাছে পরবর্তীকালে আবার যখন আসবো, আমি আপনাদের কাছে বা আমার দলের তরফ থেকে অন্য কেউ যখন আসবে, দ্বিতীয় পর্যায়ের পর্দা কিন্তু আমরা গভর্নর সম্বন্ধে উন্মোচন করব। আজ সারা ভারত বন্ধের ডাক দিয়েছে বাম ও কংগ্রেস। সকাল 10টার সময় যৌথভাবে একটি মিছিল টেক্সটাইল মোড় থেকে লালদিঘি পার হয়ে টেক্সটাইল মোড়ে আসে। বাসস্ট্যান্ড এলাকায় বেসরকারি বাস সম্পূর্ণরূপে বন্ধ ছিল, কিন্তু সরকারি বাস চলতে দেখা গেছে। তবে অন্যান্য দিনের তুলনায় লোকজন ছিল অত্যন্ত কম। সবজি বাজার ও দোকানপাট কিছু কিছু জায়গায় খোলা ছিল। কালেক্টরি অফিসে দলীয় পতাকা লাগিয়ে দেন বাম কর্মী সমর্থকেরা। তবে সেই রকম অপ্রীতিকর ঘটনা কোথাও এখনো পর্যন্ত ঘটেনি বলে জানা যাচ্ছে। সারা দেশব্যাপী অভূতপূর্ব ধর্মঘট হচ্ছে, এটা আমরা টিভিতে দেখেছি, এবং আমাদের রাজ্যেও অভূতপূর্ব ধর্মঘট হচ্ছে। আমাদের জেলায় যত জায়গায় সংবাদ আমরা নিয়েছি, অভূতপূর্ব অসাধারণ স্বতঃস্ফূর্ত ধর্মঘট পালিত হচ্ছে। আমরা দেশবাসী এবং আমাদের জেলার মানুষকে আমরা আপনাদের মাধ্যমে লাল সালাম জানাই, অভিনন্দন জানাই স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে সামিল হওয়ার জন্য। আমাদের বিশ্বাস আগামী দিনে এই দাবি নিয়ে আরও যে বৃহত্তর সংগ্রাম হবে, তাদের সমস্ত মানুষের আমরা সহযোগিতা পাব। কারণ আমরা যে 7 দফা দাবি মানুষের সামনে রেখে ধর্মঘট ডেকেছি, তা মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা। যেমন আমরা দাবি করেছি যে ট্যাক্স দেয় না এমন পরিবারকে এই মুহূর্তে 7,500 টাকা প্রতি মাসে দিতে হবে। আমরা দাবি করেছি এই পরিবারগুলি মাথা পিছু 10 কেজি করে চাল বিনা পয়সায় দিতে হবে। আমরা দাবি করেছি সমস্ত শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের সামাজিক সুরক্ষার আওতায় নিয়ে আসতে হবে। আমরা দাবি করেছি যে আমাদের দেশের যা পরিযায়ী শ্রমিক, বেকার ছেলে, তাদের কাজের ব্যবস্থা করতে হবে, মানুষের হাতে পয়সা দেওয়ার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে আমরা দাবি করেছি যে ভয়ঙ্কর কৃষক স্বার্থ বিরোধী 3টে বিল, যা কৃষককে পরাধীন করে দেবে, সেই বিল বাতিল করতে হবে। যে শ্রমকোড 4টে করা হয়েছে, তা কার্যত ভারতবর্ষের শ্রমজীবী মানুষকে কৃতদাসে পরিণত করার জন্য শ্রমকোড তৈরি হয়েছে। আমরা এই আইন কিছুতেই মানব না। শাইন নিউজ আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন শাইন টিভি 24x7, সবার সাথে সবার কাছে।